এই তো বন্ধুরা, ঝটপট হয়ে গেল লাউ দিয়ে মাংস রান্না। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর আমি পাতলা ঝোল রেখেছি। তো লাউ মাংসের পাতলা ঝোল রাখলে খেতে দারুণ লাগে, ভাতের সঙ্গে টেস্টটা অন্যরকম লাগে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমার হাতে একটা বিশাল সাইজের লাউ দেখতে পাচ্ছেন। তো এই তো একটা লাউ এখানে। আর এখন তো বর্ষাকাল, সবগুলো সবজি একদম ফ্রেশ আর তরতাজা। তো এই লাউটা দিয়ে কি করব ভাবতে ভাবতে মনে হচ্ছে যে লাউ দিয়ে আজকে বিপ রান্না করি। এই বর্ষায় লাউ দিয়ে বিপ রান্না খেতে দারুণ লাগবে। তো লাউটা এখন আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে ছোট ছোট পিস করে নেব, নিয়ে আমি বিপ রান্না করব। তো চলুন তাহলে বন্ধুরা, দেখি কিভাবে আমি বিপ রান্না করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা। লাউটা আমি কেটে নিয়েছি, অর্ধেকটা নিয়েছি, বেশি অর্ধেকটা। তো আমি এভাবে পিস করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। আর লাউটা সত্যি একদম কষি আর ফ্রেশ। তো এটা মাংসের সঙ্গে রান্না করলে দারুণ লাগবে খেতে। আমি মাংসের পিসগুলো ছোট করছি, এর জন্য লাউয়ের পিসটাও ছোট করে নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো নিয়েছি বিফ। আর কয়েক পিস নিয়েছি, সাথে দুই থেকে 3 টুকরো চর্বিও আছে। তো চর্বিটা আছে, এর জন্যই আমি আজকে লাউ দিয়ে এই বিফটা রান্না করব। তো একদম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আমি কিভাবে বিফটা রান্না করব লাউ দিয়ে, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতা 3টা ছিল, আমি পিস করে নিয়েছি, এর জন্য এতগুলো দেখাচ্ছে। দারুচিনি দিয়ে দিচ্ছি 3 পিস। এখানে আমি একদম শিলপাটায় বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব হলুদ, এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া, একটু দিয়ে দেব আমি কালো গোলমরিচের গুঁড়াটা। একদম গ্রাম্য পদ্ধতিতে যেভাবে রান্না করে গ্রামের নানি দাদিরা বা চাচিরা মারা, সেভাবেই আমি আজকে লাউটা রান্না করব। আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। লাউ যেহেতু দেব, মরিচের গুঁড়াটা একটু বেশি দিচ্ছি যেন স্পাইসি হয়। সব শেষে আমি দিয়ে দেব এখন সয়াবিন তেল, রান্নার তেলটা। তেলটা আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, কারণ এক হাতে আমার ক্যামেরা ছিল, এজন্য তেলের বোতল ধরা সম্ভব ছিল না। এটাকে এখন আমি হাতে মেখে নেব ভালো করে। একদম সবগুলো মশলা মিক্স করে নেব পুরো মাংসের মধ্যে। এটা আমি কোনো পানি দেব না। সয়াবিন তেলটা আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই তো মাখা শেষ। আমি এখন ঢাকনা দিয়ে এটাকে 15 মিনিটের মতো কুক করে নেব, তারপর কষিয়ে লাউটা দিয়ে দেব। এই তো মাংসটা বসিয়ে দিয়েছি, আর মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর আসছে কালারটা, মাশাআল্লাহ। মাংসের তেলটা উপরে উঠে আসছে। আমি এখন লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব, নিয়ে পানি দিয়ে দেব। রাখা লাউগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। মাংসের যে পরিমাণ পানি আছে, এটা দিয়ে লাউটা কষিয়ে নেব, নিয়ে তারপর আমি পানি দেব পরিমাণ মতো। কালারটা খুব সুন্দর হয়েছে, আর মাংসগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমি 5 মিনিটের মতো মাংসের তেলটার মধ্যে লাউটাকে কষিয়ে নেব। লাউ দিয়ে মাংসটা কষানো শেষ। আমি এখন এই পর্যায়ে পানি দিয়ে দেব। আমি 20 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে কুক করে নেব, তাহলেই মাংসটা হয়ে যাবে রান্না কমপ্লিট। মাংসটা হয়ে আসছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা, দিয়ে নামিয়ে নেব।
এই তো লাউ দিয়ে বিফটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, অল্প মশলা দিয়ে গ্রাম্য পদ্ধতিতে লাউ দিয়ে মাংস রান্না করে নিলাম। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। তো প্রতিবারের মতো আমি একটা কথা বলি, এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম, টেস্ট একই, রান্নার পদ্ধতি আলাদা। তো আমি জানি সব আপুরা দিদিভাইরা জানে কিভাবে রান্না করতে হয়। তো যারা নতুন গৃহিণী তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আমার এই লাউ রেসিপিটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন খেয়ে কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।